আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যাগুলো আসে এবং এমন ভাবে আসে যেমন কখনো আগুন লাগে, তো দেখা যাচ্ছে সব দিকে আগুন লাগে, এদিকে আগুন লাগে, এদিকে আগুন, কখনো ধর্ষণ শুরু হয়, সব দিকে ধর্ষণ শুরু হচ্ছে, এখন কিছুদিন ধরে বাচ্চাদের উপর ধর্ষণ এবং হত্যা এগুলো শুরু হচ্ছে। তো এইভাবে এক একটা মানে মৌসুমের মতো যে আসে, এগুলো কি কোনো আজাবের লক্ষণ কিনা অথবা আজাব কিনা, এবং জাতীয়ভাবে এগুলোর জন্য আসলে কেউ আজাব হিসেবে অথবা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, ক্ষমা চাওয়া অথবা এগুলো প্রতিরোধের জন্য ওইভাবে চিন্তা করে না, আসলে কি এগুলো আজাবের মধ্যে পড়লে আমাদের জন্য করণীয় কি জাতীয়ভাবে? এখানে তিন রকমের প্রশ্ন হচ্ছে। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেগুলি আল্লাহ তাআলা মানুষের হাতের কামাই করা, সরাসরি সরাসরি না, একটা অপরাধ, একটা হলো বিপদ, দুইটা একসাথে করে ফেলছে। একটা অপরাধ, একটা হলো বিপদ। বিপদটা হচ্ছে যেমন আগুন লেগে যাওয়া, ভূমিকম্প আসা, এগুলি বিভিন্ন কারণে হয়। এর মধ্যে একটা কারণ হয় কখনো কখনো আল্লাহ তাআলা, যেটা হাদিস দ্বারা বোঝা গেছে, যে মদিনাতে একবার ভূমিকম্প হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আরেকবার যদি ভূমিকম্প, আমি তোমাদের সাথে আর থাকবো না, তোমরা অপরাধের কারণে এগুলো হচ্ছে। তো বোঝা গেল সালফে সালিন মনে করতেন যে এই জাতীয় বড় বড় বিপর্যয়গুলো মানুষের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় ধরনের নিদর্শন এবং ভয় দেখানোর জন্য ভীতি প্রদর্শন করে আল্লাহ তাআলা এটা পাঠান। ওমা নুরসিলু আয়াতিল্লাহ তাখউইফা, ভীতি প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা এই নিদর্শনগুলি আল্লাহ তাআলা মানুষকে দেখান, যে মানুষ যেন আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাই বলেছেন, যেন আল্লাহ দিকে ফিরে আসে। বারবার এটা বলেছেন যে যেন মানুষ আল্লাহ দিকে ফিরে আসে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যেন আল্লাহ দিকে ফিরে আসে। তো এই জন্য বড় বড় যে সমস্ত যেগুলি বিপদ বুঝতে পারছি আমরা, বিপদগুলির ব্যাপারে আমাদের কাজ হবে কি, আল্লাহর দিকে ফিরে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে ইন্নাল শামসা ওয়াল কামারা লা ইয়ানকাসিফান লিমাউতি আহাদিন ওয়া লা লিহায়াতি, সূর্য এবং চন্দ্র গ্রহণ এটা কারো ইয়ার জন্য হয় না, হায়াতের জন্য না, মৌতের জন্য হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মৃত্যু আর জীবনের জন্য বলতেন, তখন একটা প্রমাণিত হতো এটা কিরকম, আল্লাহ মাফ করুন, বুঝতে বলেন না এটা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যেগুলো হচ্ছে আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, নিঃসন্দেহে নিদর্শন। কারণ সূর্য চলে, চাঁদ চলে, মাঝখানে পড়ে, পৃথিবী পড়ে, এটা বুঝতে পারছেন আপনার, এটা স্পষ্ট। এখন যদি এটা বিরোধিতা করে, সে এখন পর্যন্ত যায়, সোজা কথা, এর কোনো এলমি জ্ঞানের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। এবং যারা পৃথিবীকে চ্যাপ্টা মনে করে বসে রয়েছে, এরা আরেক গোষ্ঠী, যারা এলমের কালামের সাথে, দিনের সাথে কোনো সম্পর্ক নেই, এগুলো বেহুদা পাঠ, আজে বাজে কথা বলে, এগুলো এলমের সাথে কোনো সম্পর্ক নেই। এগুলি তোমার দেখবেন পৃথিবী এখন স্পষ্ট, আপনি গোলক দিয়ে বুঝতে পারবেন, একটা বড় মাইক্রোস্কোপ দিলেও বুঝতে পারবে কোথায় কি আছে না আছে। তারপরেও যদি কোনো কেউ বলে না পৃথিবী চ্যাপ্টা, সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে, এই যে তর্ক করা বেহুদা কাম ছাড়া কিছুই না। যেটা বললাম যে এই যে চন্দ্র এবং সূর্য যেমন গ্রহণ হওয়াটা, রাসূল কি বলেছেন, আয়াতান মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের দুইটা নিদর্শন। আল্লাহর নিদর্শন সমূহের দুইটা নিদর্শন হইলে আমাদেরকে এই জাতীয় যতগুলি জিনিস হবে এগুলো নিদর্শন হিসাবে নিতে হবে। এই জন্য সালফে সালিন কি করতেন, চন্দ্র সূর্য গ্রহণ লাগলে সালাত করতেন, তাই না? ঠিক সালাতদের মধ্যে পণ্ডিত আছে যারা ভূমিকম্প হইলেও তারা কি করতেন, সালাত পড়তেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, ইবনে ওমর থেকে তাদের বর্ণিত আছে, তারা ভূমিকম্প হলে সালাত পড়তেন। অন্য সময়ে তারা বেশি হলে আজান দিতেন, যদি ভয়াবহ জল উচ্ছ্বাসে আজান দিতেন। তো বোঝা গেল যে আল্লাহর দিকে ফিরে আসাটা একটা উদ্দেশ্য। এই জন্য আল্লাহ তাআলা যখনই আমাদেরকে এরকম কোনো কিছু নিদর্শন দেখান, আমাদের কাজ হবে কি, আল্লাহর দিকে ফিরে আসা। এইটার সাথে অন্যটা একসাথে করা যাবে না। যেটা যহর ফাসাদ ফিল বাররি ওয়াল বিমা কাসাবাত আইদিন নাস, এটা দুই রকম। একটা হলো ফাসাদ, যেটা আছে এটা হলো আল্লাহর পক্ষ থেকে আযাব, এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। কখনো কখনো আপনার হয়তো মনে হতে পারে এত ভালো মানুষ মরে গেলে কেন, আল্লাহর পক্ষ থেকে ভালো মানুষদের নিয়ে যাওয়া একটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেবেন, একসাথে উঠাবেন না, এলেমকে উঠিয়ে নেবে, একসাথে উঠাবেন না, আলেমকে উঠিয়ে নিয়ে এলেমকে উঠিয়ে নেবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, কিয়ামতের আগে যখন ভালো মানুষদেরকে একটা বাতাসের মাধ্যমে মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে উঠিয়ে নেবেন, এরপরে শুধু খারাপ মানুষরা থাকবে। এজন্য অনেক আলেমরা চলে যায়, একটা সময় মানুষের আলেম শূন্য হয়ে গেলে জগৎ অন্ধকার হয়ে যায়। এই জন্য কখনো কখনো বড় বিপদ দিয়ে আল্লাহ তাআলা বড় মানুষদেরকে নিয়ে যান। এটা পুরোটাই যে আল্লাহ শাস্তির সাথে, পুরোটাই যে আমাদের কোনো বড় অপরাধ, এটার কোনো আল্লাহ তাআলা উদ্দেশ্য আলেমদের নিয়ে যাবে, এরকম উদ্দেশ্য থাকে আল্লাহ তাআলা, যে এখান থেকে আমি ভালো মানুষদের নিয়ে যাব, খারাপ মানুষরা এখানে পারবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাসাকু ফিহা, ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান, কোন জাতিকে ধ্বংস করতে চাইলে আমারনা মুতরাফিহা ফাসাকু ফিহা, এখানে আমার না আম্মার না পড়া আছে, এবং আমার নাম মুতরাফিয়া সাকুফিয়া, এরা মধ্যে ফেসক করতে থাকে, করলে তার কি আল্লাহ আযাব আসে, তখন ভালো মন্দ উভয়কে আল্লাহ একসাথে নিয়ে যান। এই জন্য উভয় কারণে হতে পারে এটা। আরেকটা জিনিস 3 নম্বর যেটা বলছি আপনাদের, মূলত এটা হচ্ছে দুইটা কারণ। প্রথমটা কি বলেছি,
যত বিপদ, 1 নম্বর বিপদ আসে আল্লাহর পক্ষ থেকে ভয় দেখানোর জন্য, আল্লাহ ফিরে আসে। 2 নম্বর হচ্ছে বিপদ আসে মানুষের ফিতনা ফাসাদ, দুইটা একসাথে হয়েছে, ভালো মন্দ উভয় আছে, আল্লাহ তাআলা তখন ভালো মন্দ উভয়কেই নিয়ে যান, উভয়কেই নিয়ে যান। 3 নম্বর, কোনোটা আসে আমাদের সম্পূর্ণ আমাদের অপরাধগুলির মধ্যে কি আছে? এই বেবিচার, যেটা আপনাদের একজন পড়ছেন কি বলে এগুলিকে, যেটাকে যেটাকে বলে মানুষের উপর জোর করে যেটা সার পরিচালনা করা হয়, ধর্ষণ যেটাকে বলছেন আপনারা, এগুলি কিন্তু বড় ধরনের অপরাধ। শরীয়তের বিধান কি এবারে? শরীয়তের বিধান অত্যন্ত স্পষ্ট। আমাদের পত্রিকাগুলো সবচেয়ে নিকৃষ্ট এবং সাংবাদিকগুলি সবচেয়ে খারাপ। এগুলিকে যদি কোনো আমি খারাপ বলি, গালি দিই, তো হয়তো আমার মনে কেস হবে, এই জন্য করতেছি না। যত রকমের খারাপ গালি এরা পাওয়া উচিত। শরীয়তের বিধান হচ্ছে এগুলিকে স্পষ্ট না করা, প্রচার না করা। এগুলি যেন কোর্টে যাও, পত্রিকা দেয়া না। তুমি তথ্য সংগ্রহ করো, এরপর কোর্টে যাও, বিচার চাও, বিচার হবে। তা না করে তুমি এগুলি কিছু উস্কে দিয়েছো, অন্যায়টাকে ফেতনাটাকে তুলে ধরেছো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া আল ফাহিশাতু ফিল লাযীনা লাহুম আযাবুন আলীম। যারা পছন্দ করে যে ফাহিশা মানুষের মধ্যে প্রচার করে, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আপনি যারা একটা অন্যায় আরেকটা অন্যায়কে দেয়, সুশ্রী দেয়, আপনি যতই বলেন সুশ্রী দেয়, শরীয়ত এটা অনুমোদন করে না। এই জন্য শরীয়ত বলে কোনো বেবিচারের কথা হলে, আমি বেবিচারের কথা বলছি, আবার দর্শনের কথা বলছি না, বেবিচার হলে সেখানে 4 জন সাক্ষী লাগে, দোয়াতে কলমের সাক্ষী, তারপর তাকে না হলে একজন কমে গেলেও কিন্তু তার উপরে কিছু শাস্তি আছে। কিন্তু দর্শনের ক্ষেত্রে তো এরকম না। দর্শনের ক্ষেত্রে কি বিচার হবে তার জন্য তার বিচার ব্যবস্থা মৃত্যুদণ্ড পর্যন্ত হইতে পারে। দর্শনের শাস্তির জন্য 4 জন সাক্ষীও দরকার হয় না। এখানে সাক্ষী হইলে যে জোর করে অপমান করা হয়েছে, জোর করে খারাপ কাজ করা হয়েছে, তখন সাক্ষী হইলে সে অনুসারে বিচার হবে, তার হেরাবার শাস্তি হবে। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই যে আয়াতটা, এই আয়াতটা হচ্ছে হেরাবার শাস্তি। যারা এরকম দেশের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে দিয়ে দেশকে অথর্ব করতে চায়, দেশকে করতে চায়, মানে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে চায়, শরীয়তের দৃষ্টিতে এদেরকে শুধু কি করতে হবে? মৃত্যুদণ্ড দিতে হবে, এবং দিতে হবে এমন জায়গাতে যেখানে সবাই দেখে। এবং প্রথমে যদি কোনো, যেমন ডাকাতি করতেছে, এরা শাস্তি একরকম আছে, ডাকাতি করে মানুষ মারছে, এর শাস্তি আরেক রকম, অথবা ভয় দেখাচ্ছে, এর শাস্তি আরেক রকম। তো সুতরাং এদের মধ্যে পড়ে এটাই শাস্তিটা। এখানে সর্বোচ্চ শাস্তি থেকে শুরু করে যা দিলে এরপর আর কেউ করবে না, সেটা দরকার। আল্লাহর বিধানকে যারা মানে না, তাদের কাছে আমাদের বলেও লাভ নেই। আমরা তাদেরকে শুধু স্মরণ করে দিই যে আপনি কাফের হয়ে যাবেন যদি কোনো আল্লাহর বিধানকে না মানেন, বিধান অনুসারে বিচার না করেন। এটা আমরা বলি সবসময়। কিন্তু যদি না মানে, আমাদের তো কিছু করেন, আমরা শুধু এটাই বলবো যে এটা যদি থাকতো, শরীয়তের বিচার হতো, তো প্রত্যেকের বিচার হতো। আপনি দেখেন যারা মিথ্যাচার করে অনেকের উপর দিয়ে, অনেক আলেমের উপর দিয়ে মিথ্যাচার করেছে, পরে দেখা যায় আলেম করে না, আলেমকে দেখানো করছে, তাহলে এই মিথ্যাচার প্রচার করলে দায়িত্ব কি হবে? কিন্তু কঠিন শাস্তি হওয়া উচিত। তো বোঝা গেল বহু রকমের ব্যাপার আছে। যে ইসলামিক বিধান যদি থাকতো, ইসলামিক শরিয়া যদি থাকতো, প্রত্যেকটাকে তার জায়গা মতো নিয়ে আমরা সেটা বিচার ব্যবস্থা করতে পারতাম, এবং বিচারক সেটা যথাযথ বিচার করতে পারত। এখন হয়ে গেছে পাশ্চাত্য আইন অনুসরণ করা। তারা যেটা তাদের দৃষ্টিতে এগুলি হয়তো অপরাধ না, তাদের দৃষ্টিতে এগুলি হয়তো স্বল্প 6 মাসের অপরাধ, মানে 6 মাস জেল খাটবে, অথবা 1 বছর জেল খাটবে, অথবা তাদের দৃষ্টিতে আবার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়াও যাবে না। তাদের নীতিতে মৃত্যুদণ্ড, ক্যাপিটাল শাস্তি তো নিষিদ্ধ হয়ে গেছে অনেক জায়গাতেই। এবং কি আমি একটা পড়েছি, ফেসবুকে পড়েছি, এটা গল্পনা বাস্তবতা, সেটা কি একজনের বিচার হয়েছে সে কতজন মানুষ মেরেছে, কিন্তু তাকে জীবিত রাখতে হবে কেন? কারণ তাকে জীবিত বলতেছে তার তো মৃত্যুদণ্ড নেই, মানে তাদের শাস্তিতে মৃত্যুদণ্ড নেই, তো তাকে বহু বছরের কি দিছে, শাস্তি দিছে, এত বছর জেলে থাকতে হবে। জেলের ভিতরে তার আবার মানবিক দিক বিবেচনা করে তার বউ স্ত্রীর ব্যবস্থা করা হয়েছে, আবার সন্তান সন্তানের ব্যবস্থা করা হয়েছে, আবার খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমি তো সে জেলে থাকাই ভালো মনে করবে, যে অন্যায় করে করে জেলে থাকবে। মানে এটা হচ্ছে মানে নিকৃষ্ট বিচারগুলি, যে বিচার আধুনিক যে সমস্ত ইউরোপিয়ান বা কালচার বিচারগুলি আছে, এগুলি নিকৃষ্টতম দিক হচ্ছে এগুলি, যে তারা কখনো ওই একজনের মানবিকতা দেখতে গিয়ে 10 জনের জান নষ্ট করে ফেলছে। মানে একজনের মানবিকতা দেখতে যাইয়া, যেমন কুকুর মারতে পারবে না, অথচ কুকুরে কামড়ে মানুষ খেয়ে ফেলতেছে, ওটার দিকে তারা তাকাবে না। কুকুর মারতে পারবে, কুকুর কি, কুকুর হলো অ্যানিমেল ক্রুয়েলিটির ভিতরে পড়বে কুকুর মারলে। মানে দুঃখজনক এগুলি কোনো এগুলি আল্লাহর বিধান ছাড়া অন্য বিধানের কোনো শান্তি কোনোদিন হতে পারে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। যে কওম আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাসী, তাদের উপর আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান তাদের জন্য থাকতে পারে না।
কিন্তু আমরা এই কথা বলিও না, বলতেও চাই না, বললেও যেমন অনেকে দলের ভিতরে ঢুকে অমুক দলের তমুক দলের, না, এটা তো আল্লাহর বিধান, এটা বলতে হবে আপনাকে সব জায়গায়। কোরআনের কথা বলতে হবে, হাদিসের কথা বলতে হবে, চুপ থাকার কোনো বিধান বলার কোনো সুযোগ নেই। এটা আপনাকে প্রচুর পরিমাণে আপনাদের প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, প্রতিষ্ঠানে, স্কুলে, আপনাদের প্রতিষ্ঠানে, আপনাদের ইউনিভার্সিটিগুলোতে এগুলি পড়ানো উচিত। অথচ শরিয়া একটা অবহেলিত অংশ সারা বাংলাদেশে, কোথাও শরিয়া পড়ানো হয় না, কোথাও শরিয়া পড়ানো হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট কয়টা? 200-র উপর কাছাকাছি, তাই না? অথচ শরিয়া কোনো অনুষদও নাই, সাবজেক্টও নেই। আপনি চিন্তা করে দেখছেন? এর অর্থ হচ্ছে শরিয়া যেন পড়তে না পারে, এই জন্য তারা সব রকম ব্যবস্থা নেয়। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাই করেছে। অথচ প্রথম দরকার ছিল শরিয়ার উপরে পড়ালেখা, যেটা আরব রাষ্ট্রগুলোতে ইউনিভার্সিটি হলে প্রথম কাজ হলে একটা শরিয়া অনুষদ হবে, এবং একটা ফেকা হবে, ওসুলে ফেকা হবে, কি হবে না হবে, আলম তৈরি হবে, তারা উত্তর দিবে, কোর্টে যাবে, শরিয়া কোর্ট হবে। এখন এগুলি যেন সম্পূর্ণরূপে এগুলি বলাই যাবে না, এমন অবস্থা হয়ে গেছে। এমনকি কেউ কেউ বলতেছে যে এরা কি চায়, মানে এদের শরিয়া চাওয়াটা যেন অপরাধমূলক হয়ে গেছে অনেকের কাছে। মূলত এই যে এখন যেটা চলতেছে আমাদের দেশে, হঠাৎ করে এগুলি আসেন, এগুলি কিন্তু আগেও মাঝে মধ্যে হতো, কিন্তু মানুষের মধ্যে একটা এই খারাপ ইল মোটিভ আছে। তারা কি করে এগুলি খুঁজে বেড়ায়। এগুলি দিতে গেলে অনেকে আছে, পত্রিকা করলে প্রথমে খুঁজবে কোথাও দর্শনের খবর আছে, কোথাও খারাপ খবর আছে, এগুলি প্রচার করার জন্য বসে থাকে। কোরআনে কারীম আল্লাহ তাআলা এগুলি নিষিদ্ধ, প্রচারের জায়গা, এগুলি বিচারের জায়গা, প্রচারের জায়গা নয়, এগুলি বিচারের জায়গা। এগুলি যদি আপনি প্রমাণিত হয়, আপনি কোর্টে বিচার চাইবেন, এগুলো প্রচার করে কি করেন? প্রচার করে তো আপনি এটাকে আরো মানুষের ভিতরে এটাকে স্বাভাবিক করে তুলতেছেন। স্বাভাবিক করে তোলা, আপনি মনে রাখবেন, যদি কোনো আপনি দেখেন একটা মানুষ, যদি কোনো দেখছেন যে একটা মানুষ হারামের মধ্যে পেশাব করে দিচ্ছে, এটা যদি আপনি প্রচার করেন, তো মানুষের মাধ্যমে প্রচার করলে কি আর হয়? কিছু তো হয়নি, মনে করুন। আর যদি কোনো আপনি বলেন যে তাকে ধরে তুমি এটা কেন বুঝাইছো, তাকে অনেকটা তুলে ধরতে পারেন, দেখবেন যে হয়েও করে না আর কেউ করে না। শরীয়ত এই জন্য নিষেধ করছে কি দেখেন, ওয়ালাউলা ইসলামে তুমি কুলতু মা ইয়াকুনু লানা নাতাকাল্লামু বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। তোমরা যখন শুনলে গল্প মিথ্যা তহমত আসতেছে, তোমরা কেন বলে না যে এই কথা না, একদম চুপ থাকো, এবারে কথা বলা যাবে। এদের শরীয়তের বিধান হচ্ছে এই পত্রিকা দেয়া দেয়, মানুষের মধ্যে প্রচার করা, এগুলি খুবই হারাম জিনিস। প্রচার, আপনি প্রচার না, আপনি বিচার করা দরকার। আপনার লোক লইয়া আপনি কি যাবেন? কোর্টে যাবেন, কারণ কোর্ট কিন্তু পত্রিকা দিয়ে বিচার করে না। আপনি পত্রিকার বিচার দিয়ে কাজ হবে না, আপনাকে সত্যি সত্যি প্রমাণ নিয়ে গেলে তারা ঠিকই বিচারটা করতো। কিন্তু এটার কোর্টটা, এটাও দরকার ছিল আপনি প্রমাণাদি নিয়ে। কিন্তু আমরা হয়ে গেছি এখন যে যত পারি মব নাম দিয়ে একটা নিশ্চিত তৈরি করা, যত বেশি পারি পত্রিকায় দেওয়া, যত বেশি পারি কাজ শক্তি, পেশি শক্তি দেখানো, এটা ইসলামিক নীতি কোনো দিনই ছিল। এটা এখন আমরা তৈরি করছি আধুনিক মনে করি, এক একজন আমরা ইসলামে কায়েম করে ফেলতেছি। কেউ মনে করে আমরা এটা দিয়ে আমরা বড় কিছু আদায় করে নেব। এগুলি ইসলামিক সিস্টেম না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।